কে আপনি? কারি চান? কথা বলতেছেন না, আপনার চোখ দুইটা কেমন যেন চেনা চেনা লাগতেছে। আমার মেয়ে, আমার কলিজার টুকরো, আমার ঘরের লক্ষ্মী। সারপ্রাইজ! আই তোমরা কে কোথায় আছো? দেখো কে চলে আসছে। কেমন আছিস ভাই? আমরা সবাই ভালো আছি। তাই এটা ধর। আরে আস্তে আস্তে আমার ঘরে ওদের আচরণে কিছু মনে করিস না মা। কি মনে করব? তোমাদের জন্যই তো সব কষ্ট করি আমি, তাই না? ওদের সুখ দেখলে তো আমারই ভালো লাগে। তার আগে বলো, তুমি এরকম শুকাই গেছো কেন? খাওয়া দাওয়া ঠিক মতো করতেছো না? আমার মেয়ে পড়ে রয়েছে প্রবাসে, আর আমার গলা দিয়ে কি খাবার নামে? ঠিক আছে, এবার তো মেয়ে চলে আসছো, এবার নিজের হাতে খাওয়াবো। তুই এরকম শুকাইছিস কেন মা? হুন মা, মানুষের জন্য অনেক খাটছস, অনেক চিন্তা করছস, এবার নিজের দিকে ফিরাছা, নিজের কথা ভাব। আসতে না আসতে এসব কেন বলতেছো মা? এই দুনিয়াটা অনেক স্বার্থপর, তোর নিজের কথা আর কেউই ভাববো না। আমি মা, চোখ বন্ধ করলে সব শেষ। সবার জন্য উপহার নিয়ে আসছি, চিন্তার কোনো কারণ নেই। এত বছর পর আসছি, খালি হাতে আসছে নাকি? আমার একটা স্পেশাল কাজ বাকি আছে। আমার কাছ থেকে খুব স্পেশাল একটা গিফট পাই আমার ছোট মার জন্য। আর আম্মা জানকে দেখি চেনটা কে পড়বে? আমার আম্মুটা। ওই বাবা, আমার মেয়েটা কত বছর পরে আয়সা নিজের বাড়িতে খাইতে বসছে। আমি একটা লোকমা খাওয়াই দিই প্রথম, বিসমিল্লাহ। এই একটা জিনিস বিদেশের মাটিতে অনেক মিস করছি মা। আরে আমার মাটা। আপু কবে বিদেশ যাইবা? মানে কয়দিনের ছুটিতে আসছো? কি বলো তুমি এগুলা? আপু তো আজকেই আসলো। শোনো, আজকে হোক আর 10 দিন পরে হোক, আপু তো যাবে, চিন্তা করার কি আছে? আমি এবার একবারের জন্য চলে আসছি, আর যাবো না। চিন্তা করছি এবার দেশে আসছি, বিয়ে শাদী করবো, সংসার করব, সারা জীবন দেশের মাটিতেই থেকে যাব। একদম ঠিক কথা চিন্তা করছস মা, আর যাওয়ার দরকার নেই। কিন্তু আপু যদি গ্রামে থাকে তাহলে একটা না একটা কিছু করতে হবে। কিন্তু আপু কি করবে বলেন? আমার মেয়ে এতটা বছর বিদেশ করে আসছে, মাথার ঘাম পায়ে ফেলা পরিশ্রম করছে, সবার জন্য ইনকাম করে পাঠাইছে। আমার মেয়ের এই দেশে এসেও পরিশ্রম করতে হইব? আমার মেয়ে কি এতদিন তোমাদেরকে খাওয়ায় নাই, পড়ায় নাই? আম্মা, আপনার কথা রাগ করেন। আপা বাড়িতে থেকে কি করবে সেটা আগে জিজ্ঞেস করেন। তুমি বাড়িতে বসে কি করো? তুমি যা কর সে তাই করবে। তুমি যেমন সংসার করতেছো, পায়ের উপরে পা তুলে খাইতেছো, সে তাই করবে। সেটা সম্ভব না। কেন সম্ভব না? কারণ আছে, এজন্যই আমি কথাগুলো বলতেছি। একটা মানুষ সংসার করতে গেলে অনেক টাকা পয়সার দরকার হয়, আর সেই টাকা পয়সা আপু কোথায় পাবে? আপু আর কয়েকটা বছর বিদেশ থেকে আসুক, তারপর আমরা সবাই পরিপূর্ণ হয়ে যাব, আর আপু শান্তিতে সংসার করে খেতে পারবে। আমার মেয়ের কি আছে না আছে সেটা আমি খুব ভালো করে জানি। তোমার স্বামীর কাছে কত কত টাকা দিছে সেটা তোমার স্বামীরে জিজ্ঞাসা করো, উত্তর পাওয়া যাবে। মা, হামু না, ভাল লাগতেছে না, আর একটু শান্তির খোঁজে আসছিলাম দেশে।